আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব মসুরের ডালের চচ্চড়ি, আর সেটা রান্না করব আলু দিয়ে। যখন কোনো ঝামেলার রান্না করতে ইচ্ছা করে না তখন এইভাবে ডাল চচ্চড়ি রান্না করি। এর জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরের ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি। আধা ঘন্টা ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু ফুলে 1 কাপ হয়ে যায়। আর সেই সাথে আমি নিয়েছি আলু কুচি, এখানে 2টি মাঝারি সাইজের আলু কুচি নিয়েছি। বাটিতে দেখে বোঝা যাচ্ছে যে প্রায় সমান সমানই হয়ে গেছে আলু কুচি আর ডাল। তো এবার আমি যে পাত্রটাতে রান্না করব কড়াই, সেই কড়াইটা নিয়ে নিলাম। সেই কড়াইতে প্রথমে নিয়ে নিব আলু কুচি, সেই সাথে নিয়ে নিব ধুয়ে রাখা মসুরের ডাল, সেই সাথে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। একটা টমেটোকে আমি এরকম ভাবে 12টা টুকরা করে নিয়েছি, এরকম সাইজ হয়েছে, অর্থাৎ লম্বালম্বি ভাবে 4 টুকরা করে, প্রতিটা টুকরাকে আবার 3 টুকরা করে নিয়েছি। এখানে 12টা টুকরা হয়েছে। সেই সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরা করে দিলাম। এবার এই সমস্ত কিছু একসাথে একটু মেখে নিব। মাখানো হয়ে গেল, এবার মশলা যোগ করার পালা। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এই সমস্ত মশলাগুলি একসাথে মিলিয়ে নিব। মশলাগুলি মিলিয়ে নিলাম, এবার ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিচ্ছি, যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে। এবার চুলায় বসিয়ে চুলাটা অন করে দিলাম। এখন সবকিছু একসাথে 3 মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব। 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এর মাঝে ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব পানি। আমি গরম পানি যোগ করছি। এই রান্নায় গরম পানিটা যোগ করলে রান্নাটা সুন্দর হয়, খেতেও মজা হয়। এমনভাবে পানি দিব যাতে ডাল এবং আলু একটু ডুবে থাকে। অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ চচ্চড়ি বানাবো। ডাল সেদ্ধ হয়ে একদম ভর্তা ভর্তা হয়ে গেলেও ভালো লাগবে না, আবার সেদ্ধ না হলেও ভালো লাগবে না। তাই গরম পানি দিলাম যাতে ডাল এবং আলু একটু ডুবে থাকে সেই পরিমাপে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব লবণ। আমি ভুলে গিয়েছিলাম লবণটা দিতে। এটা মশলা দেওয়ার সময় কিন্তু একসাথেই লবণটা দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলবশত আমি লবণটা দেইনি। তবে যাই হোক, আমার কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, লবণ না দেওয়াতে কোনো সমস্যা হয়নি। তো সবকিছুই আমার রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, বেশ কিছু আস্ত কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। কম সময়ে খুবই মজার একটা রান্না আমার হয়ে গেল। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম একদম সহজ একটা রেসিপি, ডাল চচ্চড়ি। তো আশা করছি ডাল চচ্চড়ি খুবই সহজ আর খুবই মজার। এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন যখন একটু আলসামি লাগবে, বেশি কষ্ট করে রান্না করতে ভালো লাগবে না, তখন ইচ্ছা করলে ডাল চচ্চড়ির এই রান্নাটা আপনারা করতে পারেন। সাথে একটা ডিম রান্না করে নিলেই বাস পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। তো চাইলে আপনারা উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন, তাহলে এটার টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায়। বেরেস্তা যদি হাতের কাছে থাকে তাহলে বেরেস্তা দিতে পারেন। তো এই ডাল চচ্চড়িটা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়, আর অন্য কিছু না হলেও চলে। তো আশা করছি ডাল চচ্চড়ি খুবই সিম্পল আর খুবই মজার এই রেসিপিটা আপনারা যে কোনো সময় তৈরি করে খাবেন। শীতের মৌসুম, গরমের মৌসুম, যে কোনো মৌসুমে এই রান্নাটা খেতে অসাধারণ অসাধারণ। তো আশা করছি ডাল চচ্চড়ির খুবই সহজ আর মজার এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খাবেন। আশা করছি এটার প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।